যখন ভোটের লাইনে দাঁড়িয়েছেন মানুষ, সেই জায়গা থেকে কি ইস্যুতে কোন কোন ইস্যু এবারে ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার একাধিক ইস্যু রয়েছে। নারী নিরাপত্তা অন্যতম ইস্যু। নারী নিরাপত্তা দিল্লির দীর্ঘদিনের সমস্যা। নির্ভয়া কাণ্ডর কথা আপনাদের মনেই আছে নিশ্চয়ই। মুখ্যমন্ত্রী ঘরেই আক্রান্ত মহিলা সাংসদ, যেটা আমরা দেখেছি। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন এবং অরবিন্দ কেজরিওয়ালের ঘরেই মহিলা সাংসদ তিনি আক্রান্ত হন। নারী নিরাপত্তা দিল্লির দীর্ঘদিনের সমস্যা, সেটা আমরা দেখেছি। এবং এরপরে নারী নিরাপত্তার পরবর্তী যে ইস্যু, তা হলো পানীয় জল। পানীয় জল দিল্লি জুড়ে অপ্রতুল। দিল্লি জুড়ে পানীয় জল অপ্রতুল। এই জলের উৎস নিয়েই তো যত ঝামেলা। পানীয় জল দিল্লি জুড়ে অপ্রতুল। আপের প্রতিশ্রুতি প্রথম থেকে যা ছিল, এখনো পর্যন্ত তার বাস্তবায়ন আমরা দেখতে পাইনি, দিল্লির মানুষও দেখতে পায়নি। এবং আপের প্রতিশ্রুতি সার, এখনো চরমে জলের সমস্যা। সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। যে কোনো ইস্যুতেই আমরা যখন কথা বলেছি রাজধানীর মানুষের সঙ্গে, সেখানেই পানীয় জলটা উঠে এসেছে আলাদা ইস্যু হিসেবে। তার মধ্যে অবশ্যই দূষণ, যা নিয়ে জেরবার দিল্লির মানুষ। দিল্লি ভোটে বড় ইস্যু হলো এই দূষণ। এরপরে রাজধানীর বিষ বায়ুতে নিঃশ্বাস নেওয়া সত্যি একেবারে দুষ্কর। শ্বাস প্রশ্বাস নেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ এই বিষ বায়ুতে দিল্লিতে। সেই জায়গা থেকে দূষণ মুক্ত দিল্লি গড়তে আম আদমি পার্টি যতই প্রতিশ্রুতি দিক না কেন, এখনো পর্যন্ত বাস্তবায়ন একেবারে জিরো। তাই এখনো পর্যন্ত বড় ইস্যু হলো দূষণের পরে যে ইস্যু দুর্নীতির জেরে রীতিমতো জেরবার আম আদমি পার্টির সরকার। ইতিমধ্যেই বিধানসভা ভোটে সব থেকে বড় ইস্যু দুর্নীতি। আমরা এই মুহূর্তে বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি কি বলছেন শুনুন। আমরা দেখতেই পাচ্ছি আজকে যেখানে এই রাজধানীর ভোটের দিকে প্রত্যেকটা ক্ষেত্রেই অবশ্যই নজর থাকে, কিন্তু এবারের ভোট 2025-এর বিধানসভা ভোট রাজধানীর, সেদিকে নজর রয়েছে। কারণ এমন কিছু ইস্যু রয়েছে যে ইস্যুগুলো যখন আম আদমি পার্টি প্রথম সরকারে এসেছিল সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত, তাই সেই সমস্যার কোনো সুরাহা পাওয়া যায়নি। দিল্লির মানুষ বলছেন আর কতদিন তারা সময় দেবেন, তারা তো এখনো পর্যন্ত এই সমস্যার থেকে বেরোতে পারলেন না। आतिशी की बोलছেন শুনুন। काम के साथ सच्चाई के साथ खड़े रहेंगे, काम को जिताएंगे और गुंडागर्दी को हराएंगे। আমরা শুনলাম তিনি বলছেন যে তারা দুর্নীতির বিরোধিতা করবেন, গুন্ডারাজের বিরোধিতা করছেন এবং করবেন, এবং তা মুক্ত হবে দিল্লিতে, এমনটাই বলছেন। কিন্তু সত্যি কথাই যে কবে হবে সত্যি তা এখনো পর্যন্ত দিল্লিবাসী জানেন না। আর তারই পরীক্ষা আজকে তাদের মধ্যে, কারণ আজকে যারা লাইনে দাঁড়িয়েছেন ভোট দেওয়ার লাইনে, তারা নিশ্চয়ই চাইবেন যে যে দিল্লি তারা দেখে আসছেন সেই দিল্লির থেকে একটা উন্নততর দিল্লি, যেটা হওয়া উচিত বা যেটা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আম আদমি পার্টির সরকার এতদিন ধরে চলছে, যার কোনো বাস্তবায়ন দেখেননি, বরং উত্তরোত্তর দুর্নীতি বৃদ্ধি হয়েছে, উত্তরোত্তর দূষণ আরও বেড়েছে, জল নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যা আরও বেড়েছে, এবং কোথাও গিয়ে ঝাঁ চকচকে দিল্লির ভেতরটায় সেই খারাপ থাকা, মানুষের খারাপ লাগা, সেটা রয়েই গিয়েছে। সেই দিক থেকে এখনো পর্যন্ত এর সুরাহা কোথায়, তার সুরাহা খোঁজার জন্যই একটা নতুন দিল্লি গড়ার পথে দিল্লির মানুষ। কোন পথে, কিভাবে, তা অবশ্যই জানা যাবে 8 তারিখ ফল ঘোষণার মধ্যে দিয়ে। ইতিমধ্যেই ত্রিমুখী লড়াই, ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মানুষের উৎসবে সামিল হওয়ার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।